হঠাৎই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফেনী। সারা দেশ থেকে একরূপ বিচ্ছিন্ন এই জনপদে বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্কও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। স্বজনদের খোঁজ খবর না পেয়ে উৎকণ্ঠায় বাইরে থাকা আত্মীয় স্বজনরা। ফেনী থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদার, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি পরিস্থিতি এখন বিরাজ করছে। নেটওয়ার্কের ব্যাপারে তো খোঁজ দেবেন, সেই সাথে সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা যারা পানিতে আসলে আটকা ছিল। আমরা গতকাল রাত পর্যন্ত কিন্তু অনেক খবর জানছিলাম, এবং তাদের ত্রাণের ব্যাপারে কোনো তথ্য যা যা জানেন এই মুহূর্তে আমাদের জানাবেন। বাবলি, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত বেশ কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু ফেনীর ফুলগাজী এবং পরশুরাম ছাগলনাইয়া ৩ উপজেলায় প্রথম প্রাথমিকভাবে কিন্তু বন্যায় আক্রান্ত হয়। কিন্তু এই ফুলগাজী পরশুরামের পানি কিন্তু নামতে শুরু করেছে। এখন বিপদ দেখা দিয়েছে ফেনী সদর এলাকাতে। ফেনী সদর এলাকার কিন্তু বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে এবং এখন পর্যন্ত অনেকগুলো গ্রাম কিন্তু পানির নিচে রয়েছে। এইখানে উদ্ধার তৎপরতার যে বিষয়টি, আসলে সেনাবাহিনী থেকে এবং কোস্টগার্ড বেশ কয়েকটি টিম কাজ করছে, এবং আমাদের ফেনী যে জেলা প্রশাসন, আমরা আসলে তাদের তৎপরতা খুব কম দেখছি। বিশেষ করে বলা যায় যে আসলে এইখানকার যাদেরকে উদ্ধার করা হচ্ছে, অনেকেই অভিযোগ করছেন যে আসলে উদ্ধারের যে টিমগুলো যাচ্ছেন তারা আসলে উদ্ধার ওভাবে করতে পারছেন না। কারণ হচ্ছে অনেক পরিমাণ পানি আর আসলে পানির স্রোত আছে, যে কারণে আসলে উদ্ধার ওভাবে চালানো যাচ্ছে না। আর বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু অনেকগুলো টিম এসেছে। তারা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা তাদের মতো করেই কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং পাশাপাশি শুকনো খাবার দিচ্ছেন। তবে ফেনীর যে ফেনীর পৌর এলাকা কিন্তু এখন পানির নিচে, এবং এই পানির গভীরতা মিনিমাম ৮ থেকে ১২ ফুট পর্যন্ত হবে, এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তবে নিচতলার যে সকল বাসিন্দারা ছিলেন তারা কিন্তু এখন অন্যান্য উঁচু স্থানে গিয়ে তারা উঠেছেন। তবে এখন যেটি দেখার বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে এখানে খাওয়ার মানে শুকনো খাবারের সংকট, এবং পাশাপাশি হচ্ছে সুপ্রিয় পানি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একটু সুপ্রিয় পানির জন্য কিন্তু আসলে এখানকার মানুষ অনেক দূর দূর ছুটে যাচ্ছেন। এখানে আসলে যেহেতু কলের সংখ্যা খুবই কম, যে মানে চাপ কল নেই, সে কারণে আসলে এখানে বিদ্যুৎ না থাকার কারণে এখানে পানির যে সংকট দেখা দিয়েছে, পানির সংকট কিন্তু এখন চরম আকার ধারণ করেছে। বিশেষ করে আসলে গত ৪ দিন ধরেই কিন্তু ফেনী বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, যে কারণে আসলে মোবাইল নেটওয়ার্ক নেই। ২-১টি কোম্পানির মোবাইল নেটওয়ার্ক রয়েছে, তাও আসলে সব সময় পাওয়া যাচ্ছে না। যে কারণে বাইরে থাকা যে সকল স্বজনরা রয়েছেন তারা আসলে তাদের পরিবারের খোঁজ পাচ্ছেন না। তারা কি আসলে নিরাপদে রয়েছেন কিনা সেই খোঁজ আসলে পাওয়া যায়নি। আমরা যদি কিছুক্ষণ আগে শুধু আমাদের ফেনী যে টাং রোড 0 পয়েন্ট রয়েছে সে পয়েন্টের কথা বলি, সেখানে কিন্তু এখন যেখানে আসলে গত ৪০ থেকে ৫০ বছর কখনো পানি দেখা যায়নি, সেখানে আজকে বড় বড় স্পিড বোট চলছে, নৌকা চলছে। সেখান থেকে আসলে মানুষকে উদ্ধার করে করে এনে উঠানো হচ্ছে, এবং উদ্ধারের জন্য আবার যাচ্ছে ত্রাণ নিয়ে বিভিন্ন সংগঠন থেকে আসা মানুষগুলো। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। কারণ হচ্ছে ঢাকা চট্টগ্রামের সড়কের উপর দিয়ে কিন্তু পানি এ পাশ থেকে আরেক পাশে যাচ্ছে, যে কারণে যান চলাচল বন্ধ। আসলে উদ্ধার তৎপরতার জন্য যে সকল সাপোর্ট গুলো ফেনীতে আসার কথা, সেগুলো কিন্তু তারা আসতে পারতেছে না, তারা কিন্তু সড়কেই দাঁড়িয়ে আছে।